আসসালামু আলাইকুম। আপনারা যারা অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সংগঠক প্রতিনিধি, যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাদের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলেই জানেন আমরা একটি ঐতিহাসিক কাজ করতে যাচ্ছি। কাজটা কি? কাজটা হলো অবৈধ অর্থ উদ্ধার ও জাতীয় বিনিয়োগ সংস্থা নামে যে একটি আমরা আইন, সেই আইনটি পাশ করার জন্য আমরা সংসদে আগামী 10ই ডিসেম্বর সংসদে আমরা জমা দিব। এই কাজটি করার জন্য আমরা সকলেই কাজ করব এবং যারা এখানে এসেছি তারা সহ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের যারা সংগঠক প্রতিনিধি, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের যারা সদস্য, তারা প্রত্যেকেই আগামী 10 ডিসেম্বর 2024 ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে যে রোডটি পল্টন রোড বলা হয়, এই পল্টন প্রেস ক্লাবের সামনে আমরা সকলেই সমবেত হব। আমাদের আবুল বাশার ভাই, মুক্তিযোদ্ধা আবুল বাশার ভাই মুখপাত্র বলেছেন যে ওখানে আমাদের একটা মিলন মেলা হবে। সেই মিলন মেলার মধ্য দিয়ে আমরা অহিংস পন্থায় আমাদের দাবি আদায় করব। অহিংস পন্থায় আমরা আমাদের দাবির জন্য ওই সংসদে আমরা আইনটি পাশ করার জন্য আমরা জমা দিব। সেই কারণে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, ওয়ার্ডে আমরা এই গ্রাম্য সমাবেশ করে যাচ্ছি। ইউনিয়ন কমিটি হচ্ছে, আগামীতে থানা কমিটি হবে, জেলা কমিটি হবে। এই রকমভাবে এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। আপনারা সকলেই বলেছেন, আমার ভাই আমানুল্লাহ ভাই বলেছেন, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমানুল্লাহ ভাইকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। যে বাংলাদেশের যে উনি বলেছেন আমরা যে কাজটি করছি বাংলাদেশের মানুষের কল্যাণে, আমরা নিজেদের কল্যাণে নয়, বাংলাদেশের কল্যাণে। আমরা যে বাংলাদেশের মালিক, আমরা যে রাষ্ট্রের মালিক হিসাবে আমরা প্রত্যেকেই একটি মূল্যবান কাজ করছি, কষ্ট করছি। এই কষ্টটি তখনই সফল হবে যেদিন আমরা এই আইনটি সংসদে পাশ হবে এবং এই সংসদে পাশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাবলম্বী হব, আমরা আত্মনির্ভরশীল হব, আমরা নিজেদের কর্মসংস্থানের পথ সৃষ্টি করব। এই কর্মসংস্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা কি চাই এই নতুন বাংলাদেশ? অবশ্যই আমরা এই নতুন বাংলাদেশ চাই, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে থাকবে না হীনমন্যতা, যেখানে থাকবে হলো শুধু শান্তি আর উন্নতি। আমাদের পথ কি? শান্তির পথ। আমাদের পথ হচ্ছে উন্নতির পথ। আমরা শান্তি এবং উন্নতি প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাব অহিংস পন্থায়। এই অহিংস পন্থার মধ্য দিয়ে আমাদের যে সফলতা অবশ্যই সম্ভব হবে, অবশ্যই সফলতা কামিয়াব হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইবার আমরা আমাদের কর্মসূচি 10 তারিখ ঘোষিত কর্মসূচি বিষয়ে